জামায়াতে ডাকা হরতালের প্রথম দিন শেষে সন্ধ্যায় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৩ জামায়াত শিবির নেতাকর্মীর মধ্যে একজনকে পুলিশ সুস্থ অবস্থায় মিছিল থেকে গ্রেপ্তার করে। পরে রাতে তার চোখ উপড়ানো মৃতদেহ পাওয়া যায়। নৃশংসভাবে কে বা কারা এই যুবককে হত্যা করল তা নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের। নিহতের বাবা এবং সহপাঠীরা বলছেন, তাকে পুলিশ সুস্থ অবস্থায় গ্রেপ্তারের পর গুলি করে এবং থানায় রেখেই তার চোখ উপড়ে ফেলে হত্যা করা হয়। পুলিশে আবিদকে সুস্থ অবস্থায় ধরছে, ওর থানা পুলিশ ওকে থানায় রেখে নির্যাতন করলো। ওর বুকে 2টো গুলি এবং ওর 2টো চোখ উপড়ে ফেলছে। এভাবে নির্যাতন করে থানায় মেরে ফেলছে। টিভির খবর দেখাচ্ছে তাকে তরতাজাভাবে পুলিশ ভ্যানে তুলেছে, তাকে পুলিশ ভ্যানে তুলে নিয়ে তাকে এই চোখ উপড়াই ফেলা কোন সভ্য সমাজের এরা কি মানবতা পক্ষে না মানবতা বিরোধী? তবে এ অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, অন্য কেউ এই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে, তাদের খুঁজে বের করা হবে। পুলিশ মেরে ফেলছে, আসলে কথাটা ওইভাবে না। এবং অসুস্থ অবস্থায় তাকে মেডিকেলে শেষ, প্রচুর লোকজন ছিল এখানে। হ্যাঁ, এটা অন্য কোনো কিছু জড়িত থাকতে পারে, সেটা আমরা খতিয়ে দেখতেছি। এদিকে নিহত জামায়াত শিবির নেতাদের লাশ পুলিশ হস্তান্তর না করায় প্যারেড মাঠে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেওয়া শিবির নেতারা এই হত্যাকাণ্ডের বদলা নেওয়ার ঘোষণা দেন। আমাদেরকে কেন গুলি করছেন? আমরা তো একজন নই, আমাদেরকে গুলি করে শেষ করতে পারবেন না। এই শহীদের কবির ছুঁয়ে শপথ করছি, এই শহীদের রক্তের বদলা না দিয়ে করবে। সন্ধ্যায় লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গোলাম মাওলা মুরাদ, দিগন্ত টেলিভিশন, চট্টগ্রাম।